আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। বেশিরভাগ নাস্তিক এবং কিছু অমুসলিম ইসলামকে খারাপ বলে, ইসলামকে একটি জঘন্য ধর্ম বলে মানুষকে ভুল বুঝিয়ে থাকে। কিন্তু তারা যে ইসলাম সম্পর্কে কিছুই জানে না সেটা আপনি বুঝতে পারবেন আজকের এই আলোচনা থেকে। যদি ইসলাম একটি খারাপ ধর্ম হতো, যদি ইসলাম একটি জঘন্য ধর্ম হতো, তাহলে সূরা বানী ইসরাঈল ৩২ নম্বর আয়াতে আল্লাহ কথা বলতেন না, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। আপনি কি জানেন WHO এর তথ্য অনুযায়ী প্রতি বছর 13.6 কোটি মহিলা যৌন নির্যাতনে শিকার হয়। যদি এটি সহজভাবে বলি তাহলে হবে বিশ্বে প্রতি 3 জন মহিলার মধ্যে একজন মহিলা ধর্ষণ হয় এবং প্রতি 100 জনের মধ্যে 30 জন মহিলা ধর্ষণ হয়। বিশ্বের সবচেয়ে বেশি ধর্ষণ হয় যে দেশগুলোতে, সেগুলো হচ্ছে দক্ষিণ আফ্রিকা, সুইডেন, যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া ইত্যাদি। আর অবাক করা বিষয় হচ্ছে এই সব দেশগুলোতে বেশিরভাগ মানুষ অন্য ধর্মের। যদিও তাদের ধর্মে ধর্ষণ একটি খারাপ বলেই বলে থাকে, তবুও কঠোর শাস্তির ব্যবস্থা না থাকার কারণে ধর্ষণ এই সব দেশগুলোতে বেশি হয়ে থাকে। অন্যদিকে সবচেয়ে ধর্ষণ যে দেশগুলোতে কম হয় সে দেশগুলো হচ্ছে সৌদি আরব, মিশর, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সব দেশগুলোতে ইসলাম ধর্মের অনুসারী সবচেয়ে বেশি। তো কোনো না কোনোভাবে ইসলাম ধর্মের বিধান এবং শাস্তির দিকে লক্ষ্য রেখে ধর্ষণের চিন্তাভাবনা মানুষ মাথায় আনে না। এখন বলুন, কোটি কোটি মহিলাদেরকে ধর্ষণ করে যেভাবে অত্যাচার করা হয়, যদি তারা ইসলাম ধর্মের কথা মানত তাহলে এইভাবে মহিলারা ধর্ষিত হতো না। তারপরও বলবেন ইসলাম ধর্ম খারাপ একটি ধর্ম। যারাই ইসলামকে খারাপ একটি ধর্ম বলে থাকে তারা কি সূরা মাইদা 90 নম্বর আয়াতটি দেখেনি, যেখানে মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মদ ও জুয়া শয়তানের কাজ, এগুলো থেকে দূরে থাকো। আপনি কি জানেন বিশ্বে কোটি কোটি মানুষ মদ পান করার কারণে কী পরিমাণে সমস্যা তৈরি করে? সর্বপ্রথম মদ পান করার কারণে তার জ্ঞান হারিয়ে যায়, তারপর সে রাস্তার মানুষকে গালিগালাজ থেকে শুরু করে মারপিট পর্যন্ত করে ফেলে। সে সেখানেই ক্ষান্ত হয় না, সে তারপরে বাড়ি এসে তার পরিবার এবং তার স্ত্রীর ওপরে আঘাত করে। যদি এই সমস্ত মানুষ কোরআনের এই কথা দেখত, যদি জানতো আর মানত, তাহলে পৃথিবীতে এই অশান্তি হতো না। তারপরও নাস্তিকরা কিভাবে বলে যে ইসলাম ধর্ম একটি খারাপ ধর্ম? নাস্তিকরা যে ইসলাম সম্পর্কে মিথ্যা কথা বলে তার সচক্ষে প্রমাণ আপনারা দেখতে পাবেন যদি সূরা আনআমের 151 নম্বর আয়াতটি দেখেন, যেখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ যে প্রাণ হারাম করেছেন তা হত্যা করো না। মনে হয় নাস্তিকরা এই আয়াতটি দেখেনি, কিংবা দেখার পরেও তারা এই আয়াতকে গোপন করেছে। যদি তারা এই আয়াতকে মানুষের সামনে জানাতো যে কোরআন এই রকম কথা বলে, তাহলে ইসলাম ধর্মকে কেউ খারাপ বলতো না। কারণ আপনি তো জানেন 2021 সালের একটি ডাটা অনুযায়ী বিশ্বে 4,58,000 মানুষ খুন হয়েছে। মানে এই সংখ্যাকে বছর ধরে ভাগ করলে দাঁড়ায় প্রতিদিন 1,255 জন মানুষ খুন হয়েছে। তার মধ্যে বেশিরভাগ পুরুষ মানুষ খুন হয়। যদি তারা কোরআনের কথা মেনে নিত, যদি কোরআনের মতো চলতো, তাহলে এত মানুষ খুন হতো না। কোরআন হত্যার বদলে হত্যার যে শাস্তির বিধান দিয়েছে, যদি তারা সেটা মেনে চলতো তাহলে মানুষ হত্যা করতে ভয় পেত। তারপরও কি বলবেন যে ইসলাম একটি খারাপ ধর্ম? ইসলামকে খারাপ বলা মানুষগুলো কি সূরা হুদের 85 নম্বর আয়াতটি দেখেনি, যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা যখন বেচাকেনা করবে তখন মানুষকে ওজনে কম দিও না এবং কোনো রকম ধোঁকা দিও না। আমি বা আপনি জীবনে কখনো না কখনো কোনো রকমভাবে ধোঁকা পেয়েছি। যদি তারা কোরআনের এই কথা জানতো এবং মানতো যে ধোঁকা দিলে কি সমস্যা হয়, তাহলে কোনো মানুষ ধোঁকা দিত না। সুদ সম্পর্কে আপনারা কোথাও না কোথাও শুনেছেন এবং সুদ আসলে কি জিনিস এটাও জানেন। সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই সুদ সম্পর্কে জানিয়ে দিয়েছেন। তিনি সুদকে হারাম করেছেন। সুদ এমন একটি জিনিস যেটি ধনী মানুষ আরও ধনী হয় এবং গরিব মানুষ আরও গরিব হয়।
কারণ এই কারণে পৃথিবীতে মানুষের মধ্যে বিভিন্ন রকম ঝামেলা ঝগড়া মারামারি তৈরি হয়। যদি তারা কোরআনের এই কথা জানতো, যদি নাস্তিকরা কোরআনের এই কথা মানুষকে জানাতো, তাহলে কোরআন সম্পর্কে মানুষের খারাপ ধারণা পয়দা হতো না। আবার সূরা নিসার 10 নম্বর আয়াতে দেখুন, যেখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তোমরা কোনো এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করো না। আমরা মানুষ একে অপরের সম্পদকে অন্যায়ভাবে ভোগ করতে খুবই চেষ্টা করি, কিন্তু কোরআন হাদিসে আল্লাহ তাআলা অসংখ্যবার জানিয়ে দিয়েছেন এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা বা ভক্ষণ করা এটা সম্পূর্ণ হারাম। যদি কোরআন পড়তো, যদি জানতো যে আল্লাহ তাআলা এতিমের সম্পর্কে কি কথা বলেছেন, তাহলে কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে কোনো মানুষের খারাপ ধারণা পয়দা হতো না। পৃথিবীতে 50% ঝগড়া ঝামেলা বাড়াবাড়ি অশান্তি হচ্ছে শুধুমাত্র মিথ্যা কথা বলার জন্য। মিথ্যা কথা এমন একটি জিনিস যেটা সমস্ত পাপের জন্ম দেয়। মিথ্যা কথা হচ্ছে সমস্ত পাপের মা। এই মিথ্যা কথা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আজ-জুমারের 3 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। তাছাড়া কোরআনে আরও অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা মিথ্যা কথা এই সম্পর্কে বিস্তারিতভাবে বলেছেন। মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে। নাস্তিকরা কি এই সব আয়াত দেখে না? আসলে নাস্তিকরাই তো সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। তারা ইসলাম সম্পর্কে মিথ্যা কথা বলে, কোরআন সম্পর্কে মিথ্যা কথা বলে, আরও বিভিন্ন জিনিস সম্পর্কে মিথ্যা কথা বলে। তার জন্যই তো তারা কোরআনের এই আয়াত দেখতে পায় না। গরিব অসহায় মানুষের ওপরে অন্যায় হয়, অত্যাচার হয়, অবিচার হয়, তারা সুবিচার পায় না। যদি তারা কোরআন মাজিদের সূরা নিসার 58 নম্বর আয়াতটি দেখত, যেখানে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, মানুষের মাঝে বিচার করলে ন্যায়ের সাথে করো। কোরআনের এই কথা পৃথিবীর কোন মানুষ বলবে? যদি কোরআনের এই কথার ওপরে মানুষ টিকে থাকতো, যদি ন্যায়ভাবে বিচার করত, তাহলে অসহায় গরিব মানুষগুলো আর অন্যায়ভাবে অপদস্থ হতো না, তারা অপদলিত হতো না, তারা শাস্তি পেত না। কিন্তু এই কথা নাস্তিকদেরকে কে বুঝাবে? আবার সূরা বাকারার 188 নম্বর আয়াত যদি দেখেন, তাহলে মহান আল্লাহ তাআলা সেখানে জানিয়ে দিয়েছেন ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে একে অপরের সম্পদ খেও না। আজ মানুষ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মানুষের একটাই মনোভাব যে অন্যের সম্পদকে অন্যায়ভাবে নিজের করে নিব, অন্যায়ভাবে ভক্ষণ করব। যদি কোরআনের এই কথা মানুষ দেখত, মানত, শুনতো, নাস্তিকরা যদি কোরআনের এই কথাগুলো জানাতো, তাহলে কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে কোনো মানুষের খারাপ ধারণা সৃষ্টি হতো না। এই যুগে মানুষ খারাপ ভিডিও থেকে শুরু করে নাচ গানে মেতে আছে, কিন্তু কোরআনের সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমাদের দৃষ্টিকে সংযত রাখতে হবে। কারণ আমাদের দৃষ্টি আমাদের মস্তিষ্ককে খারাপের দিকে নিয়ে যায়, যে কারণে আমরা ছোট থেকে বড় ধরনের পাপ করে ফেলি। নাস্তিকরা কখনো আপনাকে এ কথা জানাবে না যে কোরআন এরকম কথা বলে। নাস্তিকরা কোরআনের এই আয়াতগুলো আপনাকে দেখাবে না, কারণ তারা চায় যে আপনি নাচ গান করুন, আপনি রাস্তাতে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ান। যদি কোরআনের এই কথাগুলো নাস্তিকরা দেখতো, জানাতো, তাহলে কোরআন সম্পর্কে কোনো মানুষের খারাপ ধারণা সৃষ্টি হতো না। আবার সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। আজকাল টিকটক, ফেসবুক ইত্যাদিতে যেভাবে মেয়েরা নাচ গানে বিভিন্নভাবে তাদের সৌন্দর্য প্রকাশ করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে, সেগুলো সম্পর্কে কোরআনে স্পষ্ট সতর্কতা থাকা সত্ত্বেও তারা সেটা মানে না। এটা যে অন্যায়, এটা তাদেরকে কে বুঝাবে? নাস্তিকরা তো কখনোই এ কথা তাদেরকে বলবে না। কারণ নাস্তিকরা চাইছে মেয়েরা উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে বেড়াক, সোশ্যাল মিডিয়াতে নাচ গানের ভিডিও ছেড়ে দেখ, আর আমরা সেটা দেখব। এই রকম নাস্তিকদেরকে কি আপনি ভালো চোখে দেখবেন? আপনি কি ভালো বলবেন? যে নাস্তিকরা আপনার ঘরের মা বোনকে উলঙ্গ হয়ে নাচতে বলে, যে নাস্তিকরা আপনার মা বোনকে উলঙ্গভাবে গান বাজনা করে সোশ্যাল মিডিয়াতে ছাড়তে বলে, সেই সব নাস্তিকদেরকে আপনি কিভাবে ভালো বলতে পারেন? এরকমই আর অসংখ্য আয়াত আমি আপনাদেরকে দেখাতে পারি, যেখানে মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমরা ভালো পথে এসো, ভালো কথা বলো, একে অপরের সহযোগিতা করো, কারো ওপরে অন্যায় অবিচার অত্যাচার করবে না, এরকমই কথা দিয়ে ভরপুর কোরআন মাজিদ।
যে কিতাব এরকম কথা বলে, যে কিতাব মানুষকে ভালো পথ দেখায়, যে কিতাব একে অপরকে সহযোগিতা করতে বলে, যে কিতাব মানুষকে অন্যায় থেকে দূরে থাকতে বলে, যে কিতাব মানুষকে মানুষ হতে বলে, সে কিতাবকে দূরে সরিয়ে দিতে, সেই কিতাব থেকে দূরে থাকতে, সেই কিতাবকে না মানতে যারা বলে, তারা আর যাই হোক না কেন, তারা কখনো ভালো মানুষ হতে পারে না। তাই তো আমি নাস্তিকদেরকে কখনোই ভালো মানুষ বলবো না। তাদের যতই মিষ্টি মিষ্টি কথা আপনি শুনবেন, কিন্তু তাদের ভিতরে রয়েছে একটি শয়তানি রূপ। এইসব শয়তান থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। আপনারা বুদ্ধিমান মানুষ, বুদ্ধি ব্যবহার করবেন, অসৎ মানুষ থেকে দূরে থাকবেন, অসত্য কথা শোনা থেকে বিরত থাকবেন এবং নাস্তিকদের কথা কখনোই শুনতে যাবেন না। তাদের মিষ্টি মিষ্টি কথায় আপনাকে ফাঁসিয়ে এদিক সেদিক করে আপনাকে নাস্তিক বানিয়ে দেবে, আপনার জীবন বরবাদ করে দেবে। কারণ তারা কখনোই ভালো কথা বলবে না, তারা তো ভালো মানুষ নয়। তাই তাদের থেকে অবশ্যই দূরে থাকবেন। তো আজকের মতো এখানে আমি শেষ করব। এরপরে দেখা হবে আবার আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।